এইটা আমার স্কুল। এই স্কুলে আমি 2007 সালে ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। 2012 সালে আমি এই স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমার বাড়ি হবিগঞ্জ জেলা সদরে। এই স্কুলটি শাস্তানগর ট্রাফিক পয়েন্টে অবস্থিত। এই স্কুলে আমার অনেক স্মৃতি এবং ভালোবাসা জড়িয়ে আছে। এই স্কুলের প্রতিটি টিচার এবং ম্যাডাম আমাকে অনেক ভালোবাসতেন। আমি আমার মায়ের একমাত্র সন্তান। স্কুল জীবনে মা ছিলেন আমার প্রথম শিক্ষক। প্রচুর পরিমাণে গাইডলাইন দিয়েছেন আমাকে। ভোরবেলা ঘুম থেকে তোলা, পড়াশোনায় সাহায্য করা থেকে শুরু করে স্কুলের ব্যাগ গুছানো সব কিছুই মা অক্লান্ত পরিশ্রম করছেন আমার জন্য। প্রতিদিন সকালে আমার মা আমাকে স্কুলে নিয়ে যেতেন, তারপর ছুটি হওয়ার পর আমাকে নিয়ে আসতেন। টিফিনের সময় রেস্টুরেন্ট থেকে খাবার কিনে দিতেন আমাকে, যখন আমার জন্য টিফিন বানানোর সময় পাইতেন না বাসায়। টিফিনের সময় কখনো আমাকে কষ্ট দেয় নাই আমার মা। মায়ের ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি পড়াশোনা শিখে আজকে আমি শিক্ষিত হয়েছি এবং জীবনে উন্নতি লাভ করার জন্য ফেসবুকে কাজ করার জন্য আসছি। আমি দীর্ঘদিন পরে এই স্কুলে আসছি ভিডিও করার জন্য, কারণ আমি কোন স্কুল থেকে লেখাপড়া করছি আমার ফেসবুকের ভাই ও বোনদেরকে দেখাবো এবং ফেসবুক মেটা এবং ফেসবুক টিমকে দেখাবো। সেই জন্য আজকে আমি এই স্কুলটার পুরাপূর্ণ ভিডিও করলাম। আপনারা সবাই দেখেন আমার স্কুলটি, অনেক সুন্দর পরিবেশ। আমি কিন্তু স্কুলে কিন্তু খুবই মেধাবী একজন স্টুডেন্ট ছিলাম। আমি সবসময় ফার্স্ট গার্ল হিসাবে আমি এই স্কুলে পড়াশোনা করছি। আমার প্রতিটি টিচার এবং ম্যাডাম আমাকে মন থেকে অনেক ভালোবাসতেন। তাদের আদর, স্নেহ, ভালোবাসা, শাসন সব কিছুই কিন্তু আমি পেয়েছি। এক কথায় আমার ক্লাসমেটরা এবং আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে আমাকে মন থেকে অনেক ভালোবাসতেন। আর আমার টিফিনের সময় আমি কিন্তু টিফিনের ঘন্টার জন্য অপেক্ষায় থাকতাম, কখন টিফিনের ঘন্টা বাজবে আর আমি ক্লাস থেকে বের হয়ে আমি আমার ক্লাসমেট এবং আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে খেলাধুলা করব, তারপর টিফিন খাবো। তারপর চটপটি, ফুচকা আসতো, এখানে আইসক্রিম, সানাসুর, ঝালমুড়ি এখানে স্কুলে গেট খুলে দিত টিফিনের আওয়ারের সময়। তখন কিন্তু আমরা সবাই এখানে আমরা কিন্তু জমা হতাম। তারপর কিন্তু আমরা এখানে টিফিন খাইতাম। অনেক মজা করতাম স্কুলে, খেলাধুলা আর পড়াশোনা। পড়াশোনা খুব আমরা একত্রিত হয়ে মিলেমিশে কিন্তু আমরা করছি, কখনো ঝগড়া করি নাই। আর আমার মা চেয়েছেন সবসময় আমি যেন এই হাই স্কুল থেকে আমি একটি ভালো রেজাল্ট করতে পারি। আমার পড়াশোনার পেছনে একমাত্র আমার মার অবদান বেশি। আমার মা আমার কাছে অনুপ্রেরণা। এই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার মা আমাকে প্রচুর পরিমাণে কিন্তু আমার জন্য কষ্ট করছে। শীতের দিনে প্রাইভেটের সময় কিন্তু সকালে আমাকে কুয়াশার মধ্যে আমাকে প্রাইভেটে নিয়ে যেতেন আমার মা। আমার মা যতটুকু করছে আমার নিজের আত্মীয় স্বজন কিন্তু আমার জন্য এতটুকু কখনো করবে না। আমার মায়ের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। আমার মা আমাকে মন থেকে অনেক ভালোবাসে। আমার ভাই বোন নেই, আমার মায়ের আমি একমাত্র সন্তান। আমি যেন পড়াশোনা করে আমি ভালো রেজাল্ট করতে পারি, ভালো কিছু করতে পারি সবসময় খেয়াল রাখতেন।